আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে সাজেশন দেবো সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ ফাইনাল সাজেশন। আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সাজেশন দেবো, যা পড়লে তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো এভাবে প্রত্যেকটা বিষয়ে তোমাদের এমসিকিউ সাজেশন দেওয়া হবে। তো এক, পিতামাতার নীরব হৃদয়, ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? সো যেগুলো আনসার এগুলো তোমাদের আমি টিক চিহ্ন দিয়ে দেবো অথবা লাল কালার করে দিই। তো এক, 4 দুশ্চিন্তা। 2, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন? এটার আনসার হচ্ছে 1, মানসিক সুস্থতার জন্য। 3, আমাটি প্রকল্পে ফুটে উঠেছে প্রকৃতির সাথে জীবনে মিল। তো 4 ও 5 উদ্দীপকে তোমরা উদ্দীপক পড়ে 4-এর কী উত্তর হবে? অনুচ্ছেদে 54 বাবদে প্রকাশ নির্দেশ করে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত রচনায় বিষয়বস্তু প্রকাশ পেয়েছে মহাবনতা ও পরোপরিকতা, মানে 1 ও 2। 6, নিমপাতা কোন রোগের মহৌষধ? 1, চর্মের। নাম্বার 7, এক ঝাঁক কি নেমে এসেছিল নীল আকাশ থেকে? এগুলো হচ্ছে নক্ষত্র। 3, 7-এর 3। 8, হাতার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? এটা হচ্ছে মুক্তির। 9, কোনটি আফগানির একটি সংস্কার? এটা হচ্ছে গুরুভক্তি। 10, মমতাদি গড়ে বিশৃঙ্খলার অন্ত নেই কেন? এটা হচ্ছে স্ত্রীণতা। 11, গোয়েলস এর সময়কাল? এটা হবে 1897 থেকে 1945। সাহিত্যের প্রধান? এটা হচ্ছে সৃজনশীলতা। প্রধান দিক কোনটি? এটা হচ্ছে সৃজনশীলতা। তারপর সৃজনশীলতা হচ্ছে 12 আনসার। 13, উদ্দীপক পড়ে 15 বা 14 প্রশ্নের উত্তর দাও। অবসাদে বাংলা নেমে এলো, আবার দেখছি ঝিকিমিকি শরীর, তিতাস কি গভীর জল দ্বারা চলারো হৃদয় আমার। উদ্দীপকে কপোতা কনদ কোন দিকটি ফুটে উঠেছে? এটা হচ্ছে স্বদেশপ্রেম। নানা 1, নদীর প্রতি অনুরাগ। 14-1। এবার আসি 15, ফুটে ওঠার দিকটি কোনটি প্রকাশ পেয়েছে যে স্মরণটি হলো? এটা হচ্ছে 1, 2, 3, 4 তিনটাই সঠিক। 16, ওহে জীব কর অঙ্গীক্ষণ, বাক্যে অঙ্গীক্ষণ শব্দের অর্থ প্রকাশ পেয়েছে? 16 এটা প্রকাশ পেয়েছে আকাঙ্ক্ষা। 17, বীর্যবান শব্দটি জীবন সঙ্গীত কবিতায় প্রকাশ পেয়েছে? 1, 2, 3, 4। 18, মানুষ কবিতায় প্রতীকের কণ্ঠ ক্ষীণ ছিল ক্ষুধায়। 19, পল্লীজনের কবিতা মায়ের আদরে সম্বোধন হলো? এটা 1, 2, 3, 4 চারোটাই। কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ? 1333। তেজি তরুণ হচ্ছে দামাবা বাজানো বন জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক। তো 22, তেজি তরুণ কে? 21 হচ্ছে 4, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক। তারপর 22, তিতুমির কত সালে শহীদ হন? 1831। 23, প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয়? 1757। এগুলো খুবই ইম্পর্টেন্ট,
তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়া হবে। কখন আসবে কবি, এখানে কবি বলে সম্বোধন করছে শেখ মুজিবুর রহমানকে। 25 সৈয়দ আলী কত সালে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে 1922। কার কাঁধে মাথা রেখে 3 ঘুমিয়ে যেত? ভোদার। 4। 27 তোমার সঙ্গে কেন যাব গায়ে থাকবে কে, এই বক্তব্য প্রকাশ পেয়েছে? 4। 1 2 3 4। তারপর উদ্দীপক পরে তোমরা 28 এবং 29, 28-এর উত্তর হচ্ছে 4 এবং 29-এর উত্তর হচ্ছে 2 ও 3। এবং মনে হয় তুমি আমার মুরব্বী উক্তিটি কার? বোধার চাচির। তো এই ছিল এসএসসি 25 জন্য বাংলা প্রথম পত্রে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। তোমরা 2 এমসিকিউগুলো পরীক্ষা করতে পারো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পাবা। এবং পরবর্তী এভাবে তোমাদের মানবিক, আর্টস, কমার্স এবং বিজ্ঞান বিভাগে সকল বিভাগের এমসিকিউ সাজেশন দেওয়া প্রত্যেকটা বিষয়ে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে তোমরা কাছে ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও। লাইক কমেন্ট শেয়ার করলে তোমরা ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাবে। সকলকে লাইক কমেন্ট শেয়ার করো, ধন্যবাদ।